এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম জয় বাংলাদেশের। জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারালো 1-0 গোলে। জয়সূচক গোলটি করেন মোরসালিন। ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে স্বাগতিকরা। 11 মিনিটে মোরসালিনের দুর্দান্ত শটে লিড নেয় লাল সবুজ। 34 মিনিটে দলকে গোল খাওয়া থেকে রক্ষা করেন হামজা চৌধুরী। প্রতিপক্ষের ক্রস হেডে ক্লিয়ার করেন। প্রথমার্ধের শেষের দিকে তপু বর্মন ও সন্দেশের হাতাহাতির ঘটনায় হলুদ কার্ড দেখেন দুজনেই। সমতায় ফিরতে মরিয়া ভারতকে সুবিধা করতে দেয়নি জায়ান তপুরা। গ্যালারি ভর্তি দর্শকদের সামনে প্রথমার্ধে লিড নিয়ে বিরতিতে যায় লাল সবুজ। দ্বিতীয়ার্ধে আক্রমণে সফল না হলেও রক্ষণ আলগা হতে দেয়নি বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে ফিরেছিল বাংলাদেশ। চূড়ান্ত পর্বে খেলার সুযোগ না থাকলেও 22 বছর পর ভারতকে হারানো বিশেষ কিছু লাল সবুজের। Full time scoreline. Bangladesh 1, India 0. শেখ মোরসালিন 11 মিনিটে তার গোলে বাংলাদেশ নতুন করে লিখলো নিজেদের জয়ের গল্প। খেলার আরো খবর জানাতে এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম থেকে যোগ দিয়েছেন সহকর্মী পিয়াস সাহা। পিয়াস সাহা, শুরুতেই অভিনন্দন জানাই বাংলাদেশ ফুটবল দলকে এবং নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবল দলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, যেই মুহূর্তে পুরো গ্যালারি ভর্তি দর্শক উল্লাস করছেন, খেলোয়াড়রা এখনো মাঠে উল্লাস করছেন। সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনি যখন রেফারির শেষ বাঁশিটা বাজলো, আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে হামজা চৌধুরী মাঠের ঠিক মাঝখানে শুয়ে পড়েছিল এবং পুরো দলের কিন্তু সেলিব্রেশনটা হামজাকে কেন্দ্র করে হয়েছিল। এটা থেকে বোঝা যায় যে হামজাকে একটি জয়, এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে একটি জয় উপহার দিতে দল কতটা মরিয়া ছিল। যে 4টি ম্যাচ এর আগে বাংলাদেশ খেলেছিল, সেই 4টি ম্যাচ বাংলাদেশ কিছু ম্যাচ লাকের কারণে জিততে পারেনি, কিছু ম্যাচ নিজেদের ভুলের কারণে জিততে পারেনি। বাংলাদেশ ভালো খেলেছে, তবে জয় পায়নি। জয়টা আসলো কাদের বিপক্ষে? সেই ভারতের বিপক্ষে, নিজের হোম গ্রাউন্ডে। 22 বছরের খরা কাটলো, অপেক্ষা কাটলো। হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশ দল, বাংলাদেশের সমর্থকরা যে প্রত্যাশা করছিল, আজকে কিন্তু বাংলাদেশ দল তেমন পারফরমেন্সই করে দেখিয়েছে। বাংলাদেশের এই জয়টা আসলে বাঁধ ভাঙ্গা উল্লাসের বলতেই হবে। পুরো গ্যালারির মানুষ এখনো উল্লাস করছে। আমার পেছনে আমি আপনাকে দেখাতে পারছি না, বাট এমন উল্লাস করার জন্যই তো আসলে বারবার মাঠে মানুষ আসতো। এফসি 3টা হোম ম্যাচ খেললো, সিঙ্গাপুর আর হংকং এর সাথে আর ভারতের সাথে। গত 2টো ম্যাচে আক্ষেপ ছিল, এই ম্যাচে সেটা শেষ হলো। বছরের শেষ ম্যাচ, এমন এক প্রতিপক্ষকে বাংলাদেশ হারালো যাদের যে কোনো খেলায় বাংলাদেশ হারাতে পারলে সেটা হয় আনন্দের, সেই উল্লাস হয় বাঁধ ভাঙা। সেই বাঁধ ভাঙা উল্লাসই আমরা দেখতে পাচ্ছি। এখনো কিন্তু হামজা চৌধুরী পুরো দলকে নিয়ে মাঠের চারপাশ ঘুরছে এবং গ্যালারিতে যে সেই সমর্থকদের কাছে হাত মিলাচ্ছে, পুরো দল হাত মিলাচ্ছে। পুরা উদযাপনের কেন্দ্রটাই কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে, কারণ বছরের শেষ ম্যাচ সবাই জানে যে ভারত ম্যাচ কতটুকু গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আর সবকিছু বাংলাদেশের ফুটবল প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, এই একটা জয় বাংলাদেশের খুব বেশি দরকার ছিল, কারণ বছর জুড়ে বাংলাদেশের জয় ছিল মাত্র একটি, সেটাও আবার ভুটানের বিপক্ষে। ভারতের বিপক্ষে যে জয়টা বাংলাদেশ পেল, এইখান থেকে মোমেন্টামটা ধরে, যেটা কোচ বলছিলেন, যেটা অধিনায়ক বলছিলেন যে তারা একটা জয়ের খোঁজে রয়েছে, এই জয়টা আসলে বাংলাদেশের দরকার ছিল। এখন একটি জয় বাংলাদেশ পেল, এখান থেকে নতুন বছরের নতুন শুরুর আসলে বাংলাদেশ চাইবে। হামজা, সমিত, জায়েনদের নিয়ে নতুন এক বাংলাদেশ ফুটবল সমর্থকরা যেটা প্রত্যাশা করছে, সেটি কিন্তু 2026-এ মানে শুরু হবে। তার একটি শুভ সূচনা কিন্তু ভারতকে হারিয়ে বাংলাদেশ করে গেল। এখনো মাঠে বাঁধ ভাঙা উল্লাস। আজকে 22,000+ দর্শক উপস্থিত ছিল মাঠে। তারা কিন্তু সবাই গ্যালারিতে এখনো রয়েছেন, হামজা চৌধুরীকে দেখছেন, হামজা চৌধুরীর উদযাপন দেখছেন। এমন মুহূর্তের সাক্ষী হতে কে না চায়? এই মুহূর্তটা যতটুকু এনজয় করা যায় ততটুকুই ঠিক এনজয় করে যাচ্ছে বাংলাদেশ সমর্থকরা। সন্দেহে পিয়াস, এই ধরনের মুহূর্ত তো বাংলাদেশের দর্শকদের জন্য খুব কম সময়েই এসেছে। বারবার হামজা চৌধুরীর নাম চলে আসছে, কারণ তিনি কিন্তু 11 মিনিটে দুর্দান্ত শটে মোরসালিন গোল করেছেন ঠিকই, কিন্তু পুরোটা সময় সমস্ত জায়গায়, সমস্ত পজিশনে কিন্তু হামজা চৌধুরীকে দেখা গেছে। জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে হামজা চৌধুরী কিন্তু আজকে একটা ডিফারেন্ট রোল প্লে করেছে।
আপনি দেখবেন যে হামজা চৌধুরী ম্যাচের শুরু থেকে কিন্তু ডিফেন্সিভ লাইন আপে ছিল এবং সে ফার্স্ট হাফের 30 কি 32 মিনিটে একটি দারুণ সেভও করেছে। গোলকিপার থেকে গোল পোস্ট থেকে গোলকিপার মিতুল মারওয়া যখন বের হয়ে গেছিল ভারতের আক্রমণ ঠেকাতে, তখন কিন্তু গোল পোস্ট একদম খালি হয়ে গেছিল। সেখানে কিন্তু হামজা চৌধুরী ক্লিয়ার একটি গোল সেভ করেছে এবং বেশ কয়েকবার হামজা গোলের সুযোগও তৈরি করেছে। এই যে হামজাকে কেন্দ্র করে বাংলাদেশ দল গড়ে উঠেছে, হামজা চৌধুরী আসলে মাঠের আক্রমণ ভাগ বলুন, রক্ষণ ভাগ বলুন বা মিডফিল্ড বলুন, সব জায়গায় কিন্তু হামজা চৌধুরী লিড করছে। তো এই জিনিসটি বাংলাদেশ দলের অনেক আগের থেকে হয়ে আসছিল, কিন্তু আপনার আজকে বাংলাদেশ দলের বাকি প্লেয়ারদের ক্রেডিট দিতেই হবে। আমি যদি সোহেল রানার কথা বলি, মিডফিল্ডে আজকে সোহেল রানা দুর্দান্ত খেলেছে, সাদুদ্দিনও দুর্দান্ত খেলেছে। সব মিলিয়ে দলগত পারফরমেন্সের ফলাফলই কিন্তু আজকে জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে উল্লাস করছে বাংলাদেশ দল। মাঠ ভর্তি দর্শকের উন্মাদনা চলছে, সবাই সব জায়গা থেকে উদযাপন করছে। পিয়াসা, আপনি ঠিক সেই জায়গাতেই আছেন, নিশ্চয়ই আপনারা উদযাপনে অংশ নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে।